অনেক অনেক বছর আগের কথা। সূর্যের আলো যেখানে ঢুকতে ভয় পেত, এমন এক ঘন রহস্যময় বন ছিল। এই বনে শাসন করত দুজন, একজন বাঘ রাজা আর অন্যজন কুমির সেনাপতি। বাঘ রাজা ছিল শক্তির প্রতীক, তার একবার গর্জনেই পুরো বন কেঁপে উঠত। আর কুমির চুপচাপ, ঠান্ডা মাথার, চোখে যেন হাজারটা হিসেব লুকিয়ে থাকত। বনের প্রাণীরা ফিসফিস করে বলতো, বাঘ রাজা শক্তিশালী ঠিকই, কিন্তু কুমির সেনাপতি না থাকলে বিপদ সামলানো মুশকিল। এই কথাগুলো একদিন বাঘ রাজার কানে পৌঁছাল। বাঘ রাজা সভা ডাকল এবং বলল, শোনো বনবাসীরা, আজ অনেক কথা শুনছি। কে বেশি শক্তিশালী, কে বেশি চালাক, এই প্রশ্নের উত্তর আজ পাওয়া দরকার। কুমির সেনাপতি বলল, রাজন, প্রতিযোগিতা যদি সত্য জানায় তবে আমি প্রস্তুত। সবার মনে একটাই প্রশ্ন, এই প্রতিযোগিতার শেষ কি? প্রথম প্রতিযোগিতা, দৌড়। পরদিন ভোরে দৌড় শুরু হল। বাঘ রাজা মুচকি হেসে বলল, এই দৌড় আমার খেলা, চোখের পলক ফেলতেই আমি জিতে যাব। শীষ বাঁচতেই বাঘ ঝড়ের মতো ছুটল। কুমির সে ধীরে ধীরে এগোল। হরিণ ফিসফিস করল, কুমির তো হেরে গেল। কিন্তু ঠিক তখনই হঠাৎ কুমির থেমে গেল। বাঘ পিছনে তাকিয়ে হেসে বলল, কি হলো সেনাপতি, ক্লান্ত? কুমির কিছু বলল না, সে শুধু নদীতে ঝাঁপ দিল। বাঘও আর দাঁড়িয়ে রইল না, সেও নদীতে ঝাঁপ দিল। বাঘ নদী ঘুরে পার হতে গিয়ে হাঁপিয়ে উঠল। আর ঠিক তখন শক্তি শুধু পায়ে নয়, মাথাতেও লাগে রাজন। কুমির জিতে গেল। বনে স্তব্ধতা।